দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের কেমন শপিং হয় ঈদের সময় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর আজকের ভিডিওটা ছিল শুক্রবারের ব্লগ ভিডিও। আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর ছোট বাবুর বড় বাবুর একসঙ্গে আমি একটা বাটিতে করে খাইয়ে দিচ্ছি। তো পান্তা খাইয়ে দিচ্ছি, আগের দিন রাতের বেলার ভাত ছিল, ওতে পানি দিয়ে আর বাতাসা দিয়ে তাদেরকে খাইয়ে দিচ্ছি। যেহেতু একটু গরম পড়েছে, তাই ভাবলাম তাদেরকে একটু পান্তা দিয়ে দিই। তো আমি নিজে হাতে মাখিয়ে তাদের দুইজনকে খাইয়ে দিচ্ছি। তারা তো আর একা হাতে খেতে পারবে না। তো আমার বড় ছেলেটাও একা হাতে তেমন খেতে পারে না, মাঝে মাঝে খায়, যেমন বিরিয়ানি হলে, পুরি ঘুগনি পরোটা এইসব হলে একটু খেতে পারে, না হলে কিন্তু তার অপছন্দের জিনিসগুলো কখনোই খেতে চায় না একা হাতে। প্রথমে দুজনে অনেক মজা করে খেয়ে নিচ্ছিল। ছোট ছেলেটা তো খেতেই চায় না, বড় ছেলেটা খেলে তখন ছোট ছেলেটা খায়। তো সকাল থেকে কিছু খায়নি, ছোট ছেলেটাকে খাওয়াতে নিয়েছি, তখন খেতে চায়নি। বড় ছেলেটা এসেছে, তারপরে দুজনকে একসঙ্গে খাইয়ে দিয়েছি। আমার হাজবেন্ড জুম্মার নামাজ পড়তে যাবে বলে তার ড্রেস রেডি করে দিচ্ছিলাম, আর বড় ছেলেটাকেও গোসল করিয়ে রেডি করে দিয়েছি। ছোট ছেলেটা, তাকে কিন্তু এখনো পর্যন্ত গোসল করিয়ে দেইনি, আর সে নামাজ পড়তে যাবে বলে টুপি পরে নিয়েছে। যেমন অবস্থাতে ছিল সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার বড় ছেলেটা এবং তার আব্বু যখন নামাজ পড়তে যাচ্ছিল, তখন কিন্তু আমার ছোট ছেলেটার মনটা ভীষণ খারাপ। সে অনেকটাই কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছিল, আম্মু আমি যেতে চাই। মানে সে বোঝাতে চাইছে সে এখনো পর্যন্ত কথা বলতে পারে না। আর বড় ছেলেটা তাকে বাই বাই দেয়াতে সে আরও মনটা খারাপ করে নিচ্ছিল। ছোট ছেলেটাকে গোসল করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও নিজে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আর এদিকে প্রথমে আমি একটু খামির করে নিচ্ছি, আজকে ভাবছি রুটি বানাবো। আজকে শপিং করতে যাব, তার কারণে কিন্তু হালকা পাতলা নাস্তা করলে হবে না, একটু ভারী জাতীয় নাস্তা খাবো, যেটা ঝটপট হয়ে যাবে আর একটা আইটেমের মধ্যে হয়ে যাবে, অনেক বেশি কিছু করতে হবে না। যার কারণে এই আইটেমটা আমি করছি। আপনাদের ভাইয়া জানে না, সে কিন্তু ইফতারে কখনো রুটি খায়নি, তো সবাইকে দেখছি রুটি বানাচ্ছে, তাই ভাবলাম আমি আজকের খামির করে রুটি করি। ময়দা আর চালের আটা দিয়ে খামির করেছি, আর রুটি বানিয়ে নেব। ওগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না। আর শুঁটি কড়াই দিয়ে আলু দিয়ে ঘুগনি তৈরি করছিলাম। রাতের এবং সেহরির খাবারের জন্য মুরগির মাংস আলু দিয়ে কষা করছিলাম। আজকে গ্যাস ওভেন জ্বালিয়ে দুইটা একসঙ্গে দুই দিকে করে নিচ্ছিলাম। মটর দিয়ে যেমনভাবে ঘুগনি বানাই, আমি ঠিক তেমনই শুঁটি কড়াই দিয়ে আলু দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছিলাম। কিভাবে আমি মটরশুঁটি দিয়ে ঘুগনি বানাচ্ছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমি কুচে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে টমেটো দিলে গ্রেভিটা একটু ঘন ঘন হয়, খেতে ভালোই লাগে। শুঁটি কড়াই আলু কষিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, তারপরে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। মাংসটাকে একটু কষিয়ে এর মধ্যেও টমেটো দিয়ে দিয়েছি। শুঁটি কড়াই রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে ইফতারের মুহূর্তটা কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। রুটি বানানোর কোনো মুহূর্ত শেয়ার করিনি। চালের আটা আর ময়দা দিয়ে মজাদার রুটি করেছি, নরম নরম করে। সাথে হলো শুঁটি কড়াইয়ের ঘুগনি। আপনাদের ভাইয়া বলছিল শুঁটি কড়াইয়ের ঘুগনি দিয়ে একটু মুড়ি খাবে, তার জন্য আমি একটু মুড়ি বের করে দিয়েছি, সাথে শরবত ছিল। এই ছিল আমাদের দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলির হালকা পাতলা ইফতারের আয়োজন। আজকে একদমই সাধারণ ইফতার আয়োজন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতার খাওয়ার পরে মুরগির মাংসর ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি। মুরগির মাংস কষা খেতে আমার হাজবেন্ড পছন্দ করে, আর বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, যার কারণে আলুটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। কি কি শপিং করি আপনারা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আপনাদের ভাইয়া প্রথমেই বলছিল তোমার জন্য কেনাকাটা করো, তো আমি বললাম আমি বাচ্চার মা হয়ে আমি আমার জন্য কিভাবে আগে কেনাকাটা করি, আমার 2 বাচ্চার জন্য আগে কেনাকাটা করব, তারপরে না হয় আমার জন্য কেনাকাটা করি। 2টা বাচ্চাকে নিয়ে চলে এসেছি শপিং মলে। এখন বাচ্চাদের জামা কাপড় প্রথমেই দেখব। আজকে আমি ভয়েস দেওয়ার সময় গলাটা অনেকটাই শুকিয়ে যাচ্ছিল, যার কারণে কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভিডিওগুলো অনেক জমে আছে, যার কারণে ভাবলাম প্রতিদিন ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেই, ভিডিওগুলো খালি করে দেই, ফোনটাও খালি হয়ে যাবে। ইফতারের ভিডিও, রোজার ঈদের শপিং করার ভিডিও রোজার আগে মানে ঈদের আগে যদি আপলোড করতে পারি তাহলে ভালো হবে, যার কারণে কিন্তু ভাবলাম রেগুলার ভিডিও আপলোড করে দেব। যদি ভয়েস ওভার করতে পারি তাহলে, আমার কিন্তু ভয়েস ওভার করতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছিল। এখন ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়ে ভয়েস ওভার করছি। ছোট বাচ্চাটা একদমই ঘুমাতে চাইছিল না দিনের বেলা। ভয়েস ওভার করতে পারছি না বলে মনটা অনেকটাই খারাপ, তাছাড়া রোজা করছি, গলা শুকিয়ে যাচ্ছে, ভয়েস ওভার করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও যেহেতু বানিয়েছি আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। তো এখানে শপিং মলে এসে 2 ছেলে কি করছে দেখুন। বড় ছেলেটার জন্য চয়েস করা হচ্ছিল প্রথমে, তারপরে ছোট ছেলেটা একটা নিয়ে সে হাঁটাহাঁটি করছে। এই মুহূর্তটা না আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমার ভালো লাগার মুহূর্তগুলো তো অবশ্যই শেয়ার করব, তবে খারাপ লাগার মুহূর্ত তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি না। বাচ্চাদের জন্য অনেক ভালো কোয়ালিটির ড্রেস নেব সেটা কিন্তু নয়, আমরা যেহেতু দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো মিডিয়াম একটা ড্রেস নেব। এই শপিং মলে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের ড্রেসও পাওয়া যায়, অনেক দামি কোয়ালিটিরও ড্রেস পাওয়া যায়। তো সব কিছু দেখে শুনে বুঝে শুনে নেওয়া হচ্ছে। আমি চাইছিলাম আমার বড় ছেলেটার জন্য 3 কোয়ার্টার ড্রেস মানে 3 কোয়ার্টার প্যান্ট কেনার জন্য, আর হাফ হাতা। সামনে যেহেতু গরম চলে এসেছে, গরমের সময় পরতে পারবে। তাছাড়া কিছুদিন আগে তাদের জন্মদিনে ভালো ভালো ড্রেস কিনে দেওয়া হয়েছে অনেক দাম দিয়ে। ওই সব ড্রেস এখন কিন্তু অনেক দাম বেশি হয়ে গিয়েছে যেহেতু ঈদের সময়, যার কারণে কিন্তু সিম্পলের মধ্যে কিনে দেওয়া হচ্ছে। আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করেছে, তার হাসি দেখে বুঝতেই পারছেন। বড় ছেলের জন্য পছন্দ করার পরে ছোট ছেলের জন্য ড্রেস পছন্দ করছি, ভাবলাম 2 জনের 2 সেট করে কিনে দেব। আমার যেহেতু কমলা কালার অনেক পছন্দ, যার কারণে আমি আমার ছোট ছেলের জন্য একটা কমলা কালার ড্রেস চয়েস করেছি। আপনাদের ভাইয়াকে বলেছি তুমি অন্য একটা ড্রেস পছন্দ করো, এটা নেব আমি। আর বড় ছেলের জন্য কমলা কালার পাওয়া যাচ্ছিল না, যার কারণে কিন্তু নেওয়া হয়নি। যে ড্রেসগুলো দেখছিলাম এর কাপড়ের কোয়ালিটি অনেকটাই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসের ছিল। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা সবসময় চেষ্টা করি দামে কম মানে ভালো কোয়ালিটি কাপড় কেনার জন্য। আপনাদের ভাইয়া এখানে দেখাদেখি করছিল আর আমার বড় ছেলেটা বলছিল কোন ধরনের কালার নেবে। সে তো এমন কালার পছন্দ করছে আমার চোখেই লাগছিল না, যার কারণে কিন্তু তার পছন্দের কালার নেওয়া হয়নি। এই যে মেহরুন কালারটা দেখতে পাচ্ছেন, এটা বলছিলাম এটা অনেক সুন্দর লাগছে, বড় বাচ্চাটার বলছি এটা অনেক ভালো লাগবে তোমার গায়ে, এটা নাও। তো আমার বলাতে সে কিন্তু খুশি হয়ে গিয়েছে। ছোট ছেলেটা বোঝে না, তার যেমন দেব সে তেমনই নেবে। 2 বাচ্চাকে শপিং মলে শপিং করতে আনায় তারা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। সেকেন্ড ফ্লোর থেকে 2 বাচ্চার জন্য 2 সেট করে 4 সেট জামা কাপড় নিয়েছি। তারপরে আপনাদের ভাইয়াকে বলছি তুমি আগে ড্রেস পছন্দ করো, তারপরে আমি ড্রেস নেব। 2টা বাচ্চাকে হাজবেন্ডকে যদি আগে ঈদের ড্রেস কিনে দেওয়া যায় তাহলে কিন্তু আমার ড্রেসটা কিনতে ভালো লাগবে। তো তার জন্য আমি আপনাদের ভাইয়াকে বললাম তুমি তোমার মতো ড্রেস পছন্দ করো। তো আপনাদের ভাইয়া বলছিল তুমি এসে পছন্দ করো। বাচ্চাদের ড্রেস কেনার বিল পেমেন্ট করছিল, এই সুযোগে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঈদ উপলক্ষে শপিং মলে দামি কম দামি সব রকম জিনিসপত্র এনেছে, দেখে অনেকটাই ভালো লাগছিল। এই যে সাদা সেটটা দেখতে পাচ্ছেন, বাচ্চাদেরও আছে বড়দেরও আছে, দেখে অনেকটাই ভালো লাগছিল। এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও ক্যাপচার করে নিয়েছি। এখন আমরা 3rd ফ্লোরে চলে যাব আপনাদের ভাইয়ার ড্রেস চয়েস করার জন্য। তার আগে আপনাদের কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিই। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া এখানে ড্রেস পছন্দ করছিল, এই সুযোগে আমি জেমসের সাইটটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আমরা যেহেতু ছোটোখাটো একটা ইউটিউবার, যেখানে যাই ভিডিও ক্যাপচার করি, আর বিশেষ করে যেখানে একটু ফাঁকা পাই মানে খালি হয় সেখানে একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করি। ঈদের সময় যেহেতু সব জায়গাতে প্রচুর ভিড় আছে, আমরা যেহেতু অনেকটাই রাতের বেলা শপিং করতে গিয়েছি, যার কারণে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল এখানে। আপনাদের ভাইয়া এখান থেকে প্যান্ট নেয়ার চেষ্টা করছিল, আর প্যান্টগুলো খুবই দামি কোয়ালিটির ছিল। এখানে রিজনেবল প্রাইজের ছেলেদের কোনো জিনিসপত্র ছিল না। যেগুলো রিজনেবল প্রাইজের ছিল সেগুলো পরার মতো না, খুবই খারাপ কোয়ালিটির, যার কারণে কিন্তু এখান থেকে নেওয়া হয়নি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা একটা জিনিস টাকা দিয়ে নেব, সেটা যদি পছন্দ না হয় তাহলে কি নেওয়া যায়? তো যাই হোক, এখানে দেখছিলাম কোটোতে করে গেঞ্জি রেখেছে, মানে টি শার্ট রেখেছে। মানে দুনিয়াটা এমন হয়ে গেছে, কোয়ালিটি সুন্দর করার জন্য কোটোতে রেখেছে। তো এগুলো আমার বাচ্চারা দেখছিল, আমিও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাচ্চাদের জন্য শপিং করে তারপরে এই শপিং মল থেকে চলে এসেছি আপনাদের ভাইয়ার জন্য, এবং আমার জন্য কোনো কিছুই শপিং করিনি। আজকের ভয়েস দিতে গিয়ে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আজকের আমার ভয়েসের মধ্যে যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাচ্চাদের জন্য কি কি কেনাকাটা করেছি এবং আমাদের জন্য কি কি কেনাকাটা করব সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।